এই হাদিসটি এসেছে বর্তমান সময়ে যারা ইয়ং স্টার, যুব সমাজ, তাদের বিষয়ে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে বাআসা আলিয়ুন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলান নবী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু স্বর্ণ পাঠালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ফাকাসামাহা বাইনা আল আরবাআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্বর্ণ মুদ্রা, স্বর্ণের টুকরোগুলো 4 জন ব্যক্তির মাঝে বন্টন করলেন। আপনাদের কি এই হাদিস থেকে যেটা শেখাবো, আমরা সুন্নতের নাম দিয়ে কি খারিজি হয়ে যাচ্ছি? আমরা জিহাদের কথা বলে কি খারিজি হয়ে যাচ্ছি? আমরা কি যৌবনের তাড়নায় রাসূলের আদর্শ থেকে বের হয়ে খারিজিদের বৈশিষ্ট্য গ্রহণ করছি? এই হাদিস থেকে আপনাদেরকে শিক্ষা দেব। আপনারা অবগত আছেন, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম কিতাব আহাদিসুল আম্বিয়া, নবীদের কাহিনী, ঘটনা সংক্রান্ত বিষয়ে আলোচনা চলছিল। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, তার মধ্যে নবীদের মধ্যে ইদ্রিস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, তারপরে নবী হুদ আলাইহিস সালাম, এদের সাথে ঘটে যাওয়া যে ঘটনা, তার কওম জাতি যারা ছিল কেমন ব্যবহার করেছিল সে বিষয়ে আমরা জানব। নূহ আলাইহিস সালামের ঘটনা, ইদ্রিস আলাইহিস সালামের ঘটনা আমরা শুরুর দিকে বিস্তারিত জেনে এসেছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজের রজনীতে সফরে গেলেন, প্রত্যেকটি আসমানে একজন নবীর সাথে সাক্ষাৎ ঘটেছে, আলোচনা হয়েছে, জান্নাত জাহান্নাম দেখেছেন, সালাত ফরজ হয়েছে, মূসা আলাইহিস সালামের সাথে দীর্ঘ কথোপকথন হয়েছে। এই উম্মতের ধারণ ক্ষমতা কতটুক সে বিষয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরামর্শ দিয়েছেন। আল্লাহ তাআলা যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তার উম্মতের জন্য 50 ওয়াক্ত সালাত ফরজ করেছিলেন, সেটি নিয়ে যখন মূসা আলাইহিস সালামের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, মূসা আলাইহিস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বললেন, মাল্লাযী ফারাদা আলা উম্মাতিক, আমরা তো জানি আল্লাহ তাআলা যখন কোনো নবীকে বিশেষ ফোর্স দ্বারা, বিশেষ বাহিনী দ্বারা, গার্ড অফ অনার দিয়ে তাকে আমন্ত্রণ জানায়, তখন তাকে কিছু নীতিমালা, বিধিবিধান, আহকাম, ইবাদত দেন। তো তোমাকেও আজকে আমন্ত্রণ জানানো হয়েছে, তুমি সেই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এসেছো, বাইতুল মুকাদ্দাসের পর তুমি আবার ঊর্ধ্ব আকাশে এসেছো। আল্লাহ তাআলা তোমার উম্মতের জন্য তোমাকে কি দিয়েছেন? কুলতু, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফারাদা আলাইহিম 50 সালাহ, 50 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। মূসা আলাইহিস সালাম বললেন, ফারাজি রাব্বাক, এই বিধিবিধান, এই সংবিধান, এই দায়িত্ব, রেসপন্সিবিলিটি নিয়ে তোমার জাতির কাছে যাওয়ার আগেই তুমি তোমার রবের কাছে বিষয়টা রিভিউর কাছে যাও, বিষয়টা রিভিউ করো, শুনানি করো দ্বিতীয়বার। কারণ ফাইন্না উম্মাকা লা তুতিকু যালিক, এই 50 ওয়াক্ত সালাত আদায় করবে এই সক্ষমতা তাদের নেই, এই সামর্থ্য তাদের নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফারাজাতু, আমি বিষয়টা নিয়ে আবার রবের কাছে ফিরে গেলাম। ফারাজাতু রাব্বি, এই বিষয়টি আমি আমার রবের কাছে পুনরুত্থান করলাম, আমি পুনরায় উপস্থাপন করলাম, রিভিউ করিলাম। ফাওয়াদা শাতরাহা, আল্লাহ তাআলা আমার রিভিউ শোনার পর
এটা অর্ধেক কমাই দিলেন, 50 থেকে কত করলেন? 25 করে দিলেন। সুবহানাল্লাহ। ফারাজাতু ইলা মূসা, যেহেতু মুরব্বী, হ্যাঁ, আমার আগে তিনি দায়িত্ব পালন করে গেছেন, তার জাতিরে তার সাথে কি আচরণ করেছেন, তার অভিজ্ঞতা একটু বেশি রয়েছে, অভিজ্ঞ মানুষদের কাছ থেকে অভিজ্ঞতা নিতে হয়। আমি আবার তার কাছে ফেরত গেলাম, তাকে গিয়ে বললাম, যখন আমি মুসা আলাইহিস সালামের কাছে গেলাম, আমি 25 ওয়াক্ত সালাতের খবর দিলাম যে রিভিউর পরে দ্বিতীয়বার নতুন করে আমার জন্য রায় কার্যকর করা হয়েছে 25 ওয়াক্ত সালাতের। মুসা আলাইহিস সালাম শোনার পর বললেন, রাজি রব্বাক, আবার যাও রিভিউ করো, কারণ ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিক, 25 ওয়াক্ত আদায় করতে পারবে না। ফারাজাতু, আমি রবের কাছে ফিরে আসলাম। ফারাজাতু রব্বি, রবের কাছে আবার রিভিউ করলাম। আমার আল্লাহ তাআলা রব তিনি বললেন যে যাও, আমি তোমার জন্য 5 ওয়াক্ত করে দিলাম। কমাতে কমাতে 5 ওয়াক্ত পর্যন্ত এসেছেন। এরপর তিনি বলছেন ওয়াইয়া খামসুন, 5 ওয়াক্ত সালাত আদায় করবা, কিন্তু সওয়াব পাবা 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ। মানে আগেকার যারা উম্মত, তারা যতটুকু ইবাদত করেছে ততটুকু সওয়াব পেয়েছে, আর আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির ওপর এতটা নিয়ামত, এতটা ফজিলত অনুগ্রহ করেছেন যে 5 ওয়াক্ত সালাত আদায় করলে 50 ওয়াক্ত সালাতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে মুসা আলাইহিস সালামের কাছে আবার গেলেন, কত দিয়েছে? 5 ওয়াক্ত। ও আবার যাও, বলছে না, আমি আর রিভিউর জন্য যেতে পারবো না, আর মঞ্জুর হবে না, আমি নিজেকে লজ্জাবোধ করতেছি। লা ইবাদদালুল কওলু লাদাইয়া, আমি সর্বশেষ যে ডিসিশন দিয়েছি এটা আর চেঞ্জ হবে না। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন, তখন তিনি বলছেন কদ ইস্তাহইয়াতু মির রব্বি, আমার রবের কাছে এই বিষয়টি নিয়ে আবার রিভিউ করব, আমি এটা সংকোচ বোধ করছি, আমার এখানে লজ্জাবোধ হচ্ছে, আমি আর যেতে পারবো না। সুম্মা ইনতালাকা হাত্তা আতা সিদরাতুল মুনতাহা, এরপর তিনি ঊর্ধ্ব আকাশে চলতে থাকলেন। চলতে 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 তিনি সিদরাতুল মুনতাহা, সর্বশেষ সীমান্ত পর্যন্ত পৌঁছে গেলেন। ফাগাশিয়াহা আলওয়ানুন, সিদরাতুল মুনতাহা এর আশেপাশে অনেক সৌন্দর্যময় চমৎকার কিছু রং বেরঙ্গে রঞ্জিত হয়ে আছে। লা আদরি মাহি, ওই রঙের যে ডেফিনেশন, এই রঙের যে ডেসক্রিপশন, বর্ণনা আমি কিভাবে দিব, আমার সক্ষমতা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিদরাতুল মুনতাহাতে যখন পৌঁছলাম, ওখানকার যে আলো, ওখানকার যে নূর, ওখানকার যে সৌন্দর্য এত চমৎকার, এত বিউটিফুল যে এর বর্ণনা আমি বলতে পারবো না, আমি মেমোরাইজ করতে পারি না এটা। লা আদরি মাহি, সেইগুলো কেমন ধরনের, কত চমৎকার, আমি বর্ণনা করে শেষ করতে পারবো না। তুম্মা উদখিলুল জান্নাহ, উদখিলতুল জান্নাহ, এরপর আল্লাহ তাআলা আমাকে জান্নাতে প্রবেশ করালেন। ফাইদা ফিহা, আমি যখন জান্নাতে প্রবেশ করলাম, দেখতে পাইলাম এই জান্নাতের মধ্যে রয়েছে জানাবিদুল লুলু, এই জান্নাতের যতগুলো ইট রয়েছে, এই উটগুলো মণিমুক্তা দ্বারা তৈরি। সুবহানাল্লাহ। জান্নাতের যে ইট, এই ইটগুলো হচ্ছে মণিমুক্তা দ্বারা তৈরি। ওয়া ইদা তুরাবুহা আল মিস্ক, আর এই জান্নাতের যে মাটি আছে, এই মাটিগুলো থেকে মিস্কে আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মিরাজের রজনীতে আমি জান্নাতে গিয়ে দেখলাম তার দেওয়ালের যে ইটগুলো রয়েছে প্রাচীর, এগুলো আপনার মণিমুক্তা দ্বারা তৈরি, এবং সেখান থেকে যে ঘ্রাণ বের হচ্ছে, এই ঘ্রাণটা হচ্ছে মিস্কে আম্বর, অনেক দামি একটা কি ঘ্রাণ, এটা আমার নাকে আসতেছে। সময় তো হাজিরিন,
এই ছিল নূহ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এর সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ। এরপরে ইমাম বুখারী নবী হুদ আলাইহিস সালাম তার বর্ণনা ঘটনা নিয়ে এসেছেন। তিনি বলছেন বাবু কৌলিল্লাহি তাআলা ওয়া ইলা আদিন আখাহুম হুদা, স্মরণ করো ওই আদ জাতিকে যাদের কাছে তাদের ভাই হুদ আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল। ক্বালা, হুদ আলাইহিস সালাম বললেন, ইয়া কওমি, হে আমার জাতি, উ'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে অংশীদার করিও না। কারণ ইদ আনদারা কওমহু বিল আহকাব, আহকাব নামক স্থানের এই আদ জাতিকে যখন সতর্ক করেছিল, তোমরা মূর্তি পূজা করিও না, প্রতিমা পূজা করিও না, আল্লাহ ব্যতীত অন্যের কাছে মাথা অবনত করো না, শিরিক করো না, কিন্তু তারা এই কথা শুনল না। এই আদ জাতি কারা জানেন? নবী নূহ আলাইহিস সালামের পরে, নবী নূহ আলাইহিস সালাম এর সময় সর্বপ্রথম শিরিক কি হয়? তৈরি হয়। তার মাধ্যমে এই শিরিককে আবার মূলোৎপাটন করা হয়। ৯৫০ বছর দাওয়াত দিয়ে যখন কোনো কাজ হলো না, শিরিককে দূরীভূত করার জন্য আসমান থেকে বৃষ্টি, জমিন থেকে পানি উত্তোলন, চুলা থেকে পানি বের হওয়া, সব কিছু একাকার করে ফেলেছিল। শিরিক শেষ হয়ে গেছিল, কিছুই ছিল না। এরপরে নূহ আলাইহিস সালামের এই তাওহীদ প্রতিষ্ঠা করার পর সর্বপ্রথম যারা মূর্তি পূজা চালু করেছিল তারা হচ্ছে আদ জাতি। কারা? আদ। আদকে জানেন? নূহ আলাইহিস সালামের ছেলে সাম, সামের ছেলে আউস, আউসের ছেলে ইরাম, ইরামের ছেলেকে আদ। এই আদ জাতি কি করেছিল? নূহ আলাইহিস সালামের পরবর্তী সময়ে শিরক এবং এই মূর্তি পূজা চালু করেছিল। এই আদ জাতির কাছে যখন হুদ আলাইহিস সালামকে পাঠানো হলো, তখন ফাকাদ্দাবুহু, তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করলো, অস্বীকার করলো, তারা তাকে অস্বীকার করলো। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসার, এই আদ জাতিকে আল্লাহ তাআলা এক প্রচন্ড বাতাস দ্বারা ধ্বংস করেছে। কিভাবে? যে সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতি আইয়াম, যখন এই আদ জাতি হুদ আলাইহিস সালামকে অমান্য করলো, তারা মূর্তির কাছে মাথা অবনত করতে থাকলো এবং তারা বলল যে নাহনু আশাদ্দু কুওয়া, আমরা সবচেয়ে বেশি শক্তিশালী, আমরা বেশি ক্ষমতাধর, কোনো শক্তি, কোনো আযাব গজবের শাস্তির ভয় দেখিয়ে তোমরা আমাদেরকে পরাজিত করতে পারবে না। তারা আল্লাহকে অস্বীকার করলো। আল্লাহ তাআলা তখন ওই জাতিকে এমন একটি বাতাস দ্বারা ধ্বংস করে দিল, যে বাতাসটা ৭ রাত ৮ দিন চলমান নির্বিচ্ছিন্নভাবে ছিল। এই জাতির বর্ণনা জানে? আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, তুমি কি দেখো না তোমার রব আদ জাতির সাথে কি আচরণ করেছেন, কেমন শাস্তি দিয়েছেন। ইরমা যাতিল ইমাদ, এই আদ জাতি এমন শক্তিশালী ছিল যে সীসা ঢালা প্রাচীরের মতো। তারা হাত দিয়ে তাদের পাথর দ্বারা পাথর ভেঙে পাথরের আপনার ডিজাইন কারিকুলাম তৈরি করে তারা ঘর বাড়ি নির্মাণ করত। বর্তমানে যে দেখতেছেন বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্র আবিষ্কার হওয়ার মাধ্যমে পাথর কেটে কেটে টাইলস বানাচ্ছে, তাই না? তখন এটা ছিল না। বিশাল বিশাল পাহাড়কে কেটে পাহাড়ের ভিতরে তারা ঘর বানিয়েছে। তাদের দেহগুলো যদি এখনো আপনার সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন, বিভিন্ন সময় ছবিগুলো আসে, একটা হাতুড়ি যে মাথাটা রয়েছে এটা বিশাল এক বিল্ডিংয়ের সমান। এই হাতুড়ি দিয়ে ভেঙে ভেঙে তারা কি করতো, ঘর বাড়ি নির্মাণ করত।
ইরমা যাতিল ইমাদ লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। এর এমন এক জাতি যাদের মতো শক্তিশালী দেহের মতো অবয়ব গঠন অন্য কোনো জাতিকে দেওয়া হয় না। এই জাতি বলল নাহনু আশাদ্দু কুওয়া, আমরা সবচেয়ে বেশি শক্তিশালী, আমরা সবচেয়ে বেশি ক্ষমতাধর। কোনো আযাব, কোনো গজব, কোনো শাস্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন যেই জাতি পাহাড় কেটে ঘর নির্মাণ করত, যে জাতি তাদের দেহের পরিমাণ এত লম্বা, এত শক্তিশালী, অন্য কোনো জাতিকে তা দেওয়া হয়নি। এই জাতি যখন রবকে অস্বীকার করলো, আল্লাহ তাআলা তাদেরকে 7 রাত 8 দিন নিরবিচ্ছিন্ন এক প্রচণ্ড বায়ু ঝড় দিলেন। ফাতারাল কওমা ফিহা সারআ, তুমি দেখতে পাও এই 7 রাত 8 দিন বাতাসে তারা কোপকাত হয়ে গেছে। কাআন্নাহুম আজাজুন নাখলিন খাবিয়া, যেন তারা এক কাণ্ডহীন শিকড়হীন খেজুরের গাছের মতো পড়ে আছে। আমরা যারা গ্রামে বসবাস করি, আমরা দেখি সকালবেলা যদি কোনো গাছ, মরিচের গাছ, টমেটোর গাছ লাগানো হয় আর রোদ যদি বেশি পড়ে, বিকালবেলা গাছগুলো দেখবেন মাজা ভেঙে বাঁকা হয়ে থাকে, থাকে কি থাকে না? ঠিক এদের দেহ এত লম্বা ছিল যে অর্ধেক বাঁকা ঝুলেছিল। কিছু লোক মাটিতে শটাং হয়ে পড়ে আছে, কোনো আযাবই আসে নাই, শুধুমাত্র বাতাস এসেছিল। তাদের জন্য যে আযাব এবং গজব নির্ধারণ করা হয়েছিল শুধুমাত্র বাতাস, কোনো পাথর মারা হয়নি, কোনো আগুন দেওয়া হয়নি, কোনো মহামারী দেওয়া হয়নি, শুধুমাত্র একটা বাতাস দেওয়া হয়েছিল। এই বাতাসের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নুসিরতু বিসসবা, আমি সবা দ্বারা আল্লাহর পক্ষ থেকে বিজয় লাভ করেছি। ওয়া উহলিকাত আদুন, আর আদ জাতিকে ধ্বংস করা হয়েছে বিদাবুর, দাবুর দ্বারা। তাহলে সবা কি এবং দাবুর কি, এর ব্যাখ্যা জানতে হবে। সবা হচ্ছে পূর্ব দিগন্ত থেকে সকালবেলা মৃদু যে বাতাস আসে, ঠান্ডা বাতাস আসে, সেটাকে বলা হয় সবা। আর পশ্চিম দিক থেকে যখন বাতাস আসবে, পশ্চিমা বাতাস দেখেন না, বলে না যখন আপনার প্লাবন, ঝড়, ঘূর্ণিঝড় আসে, পশ্চিমা বাতাস বলা হয়, এর মধ্যে ক্ষতির পরিমাণ বেশি থাকে। তো বিসসবা যখন মক্কার কুরাইশরা মদিনার ইহুদিদের সাথে আতাত করে মদিনাকে আক্রমণ করার জন্য তারা ঐক্যবদ্ধ হলো, তারা ইউনিটি গঠন করলো, তারা মদিনার পাদদেশে অবস্থান করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করে খন্দকের পরিখা, খাল খনন করা হলো। খালের এক পাশে মদিনার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে অবস্থান করছেন, আর খালের অপর পাশে মক্কার কুরাইশ এবং মদিনার আশেপাশের ইহুদিরা অবস্থান করছে। 1 মাস হয়ে গেছে, কোনো যুদ্ধ নেই, মাঝে মাঝে আক্রমণ চলে, মাঝে মাঝে যুদ্ধ চেষ্টা করে, কিন্তু পরিখা খাল খনন করার কারণে মদিনাবাসীদের উপর আক্রমণ করার সুযোগ তারা পায়নি। যখন 1 মাস হয়ে গেল, যখন এই মক্কার কুরাইশ কাফেররা খন্দক নামক স্থান ত্যাগ করছে না, মাসের পর মাস আন্দোলন করতেই আছে, তারা অবস্থান করছে দৃঢ়ভাবে রাতের পর রাত। আল্লাহ তাআলা সকালবেলা, শীত সকালে এমন বাতাস দিলেন, এই বাতাসের কারণে তাদের তাঁবুগুলো উড়ে গেল। তাদের যে কূপ মানে চেরাগ ছিল, আলো ছিল, চুলা ছিল, সেগুলো নিভে গেল। তাদের যে পানপত্র ছিল, যেগুলো তারা খাবার ছিল, সেগুলো বাতাসে উড়ে গেল। এই অবস্থা দেখে মক্কার কুরাইশরা ভাবলো এখানে আর অবস্থান করা যাবে না। রাসূল বললেন ওটা যে নুসিরতু বিসসবা, আমি তরবারি দ্বারা খন্দকের যুদ্ধে বিজয় লাভ করি নাই, আল্লাহ তাআলা সকালবেলা ঠান্ডা বাতাস দ্বারা আমাকে কি করেছেন, সাহায্য করেছেন। ওয়া উহলিকাত আদুন বিদাবুর, আর আদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন কিসের মাধ্যমে, দাবুরের মাধ্যমে। দাবুর বলতে কি,
পশ্চিম দিক অন্ধকার আচ্ছন্ন হওয়ার পর বিকট আওয়াজ নিয়ে যে বাতাস আসে তাকে বলা হয় তাগুত। এই বাতাস এই আদ জাতির ওপরে 7 রাত 8 দিন চলমান ছিল, 1 সপ্তাহ। 1 সপ্তাহ মানে বুঝেন না, এমন বাতাসে আমরা 1 ঘন্টা দাঁড়াতে পারি না। আল্লাহ তাআলা ওই জাতিকে কেমন শক্তিশালী বানিয়েছিলেন। এমন বিশাল বিশাল বিল্ডিং কিন্তু ছিল না, তারা দাঁড়িয়ে এমন অবস্থায় ছিল যে না আমাদের এই শাস্তি বাতাস কিছু করতে পারবে না। আল্লাহ তাআলা তাকে ফ্রিজিং করে দিয়েছে, দাঁড়িয়ে থাক, বাঁকা করে দিয়েছে। আমরা এখান থেকে কি শিখতে পারি? বাতাস সব সময় আপনার জন্য নিয়ামত নাও হতে পারে। এই বাতাসের ভিতরে যেমন নিয়ামত আছে, বাতাসের মধ্যে আযাবও আছে। এই জন্য কোন বাতাস আপনার জন্য আযাব, কোন বাতাস আপনার জন্য গজব আপনি কিন্তু জানেন না। এই জন্য যখন বৃষ্টি হয় তখন মুমিনদেরকে বলতে হয় আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ তুমি আমাকে উপকারী বৃষ্টি দাও, এমন বৃষ্টি দিও না যে বৃষ্টি আমাদের জন্য ক্ষতিকর হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়া আল্লাহ, যে বাতাস আপনি পাঠাচ্ছেন এই বাতাসের মধ্যে যেটা কল্যাণ আছে আপনি সেটা আমাকে দান করুন, অকল্যাণ যেটা আছে সেখান থেকে আপনি রক্ষা করুন। তাহলে এক বাতাস দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য পেয়েছেন, ওই বাতাস দ্বারা আবার অন্য জাতি গিয়েছে ধ্বংস হয়েছে। এক বাতাস দ্বারা নবী হুদ আলাইহিস সালাম সাহায্য পেয়েছেন, আবার আদ জাতিকে কি করা হয়েছে? ধ্বংস করা হয়েছে। এই জন্য বাতাস এটাও কিন্তু আল্লাহর বাহিনী, এটাও আল্লাহর বাহিনী, এটা জাতিকে শেষ করে দিতে পারে। এই জন্য ঝড় আসলে কিংবা আপনার বন্যা আসলে কিংবা আপনার চন্দ্র সূর্য গ্রহণ লাগলে এটাকে আপনার বিনোদনের বস্তু হিসেবে গ্রহণ না করে যেন এটা আমার জন্য আযাব না হয়, আল্লাহর কাছে দোয়া করা, কান্নাকাটি করা। কিন্তু আজকে যদি দেখা যায় বন্যা, মানুষ ওটা পর্যটন কেন্দ্র মনে করে নিয়েছে, এটা আযাব গজব, মানুষ নিরীহ প্রাণীগুলো মারা যাচ্ছে, সেখানে মানুষ ফ্যামিলি নিয়ে দেখতে যাচ্ছে। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় লুটিয়ে পড়তেন, আর আমরা এটা দেখার জন্য সমুদ্রের পাড়ে ফ্যামিলি নিয়ে চলে যেতাম হানিমুনে। আল্লাহু আকবার। কখন মানুষকে যে এই শাস্তি গ্রাস করবে বলা যায় না। এই ধরনের শাস্তি দেখলে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে। সম্মানিত হাজিরিন, নতুন একটি হাদিস, হাদিসটি হচ্ছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। এই হাদিসটি এসেছে বর্তমান সময়ে যারা ইয়ং স্টার, যুব সমাজ, তাদের বিষয়ে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে বাআসা আলীউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলান নবী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু স্বর্ণ পাঠালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ফাকাসামাহা বাইনা আল আরবাআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্বর্ণ মুদ্রা, স্বর্ণের টুকরোগুলো 4 জন ব্যক্তির মাঝে বন্টন করলেন। আপনাদেরকে এই হাদিস থেকে যেটা শেখাবো, আমরা সুন্নতের নাম দিয়ে কি খারিজি হয়ে যাচ্ছি? আমরা জিহাদের কথা বলে কি খারিজি হয়ে যাচ্ছি? আমরা কি যৌবনের তাড়নায় রাসূলের আদর্শ থেকে বের হয়ে খারিজিদের বৈশিষ্ট্য গ্রহণ করছি? এই হাদিস থেকে আপনাদেরকে শিক্ষা দেব। তিনি বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু স্বর্ণ রাসূলের কাছে পাঠালেন। এই স্বর্ণগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 জন ব্যক্তির মাঝে বিভক্ত করলেন, ভাগ করলেন। 4 জন ব্যক্তি কে ছিল? 1 নম্বর আকরা বিন হাবিস, 2 নম্বর ছিল ওয়াইনা বিন বাদর, 3 নম্বর ছিল যায়েদ আত-তাই, 4 নম্বর ছিল আলকামা বিন উলাসা। এই 4 জন ব্যক্তির মাঝে এই স্বর্ণগুলো ভাগ করে দেওয়া হয়। 4 জনের মাঝে ভাগ করে দেওয়া হলে ফাগাদিবাত কুরাইশুন ওয়াল আনসার, মক্কার কুরাইশের লোকজন এবং আনসারীরা রসুলের প্রতি একটু অসন্তুষ্ট হলেন। আমরা হিজরত করে এসেছি, যুদ্ধ করছি, আমাদেরকে না দিয়ে আপনি এই 4 জনকে দিলেন। আনসাররা বলছে আপনারা মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন, আপনাদেরকে আমরা বাসস্থান দিয়েছি,
আপনাদেরকে আমরা একটা করে বিবি দিয়ে দিয়েছি, খেজুরের বাগান দিয়েছি, খাদ্য বস্ত্র দিয়েছি, আজকে আপনি আমাদেরকে না দিয়ে অন্যদেরকে দিচ্ছেন। ক্বালু ইউতি সনাদিদা আহলি নাজদিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নাজদের যারা নেতা রয়েছে তাদেরকে তিনি এই স্বর্ণ দিলেন। ওয়াইয়াদাউনা, তিনি আমাদেরকে পরিত্যাগ করলেন। অসন্তুষ্ট ভাব নিয়ে রাসূলকে তেরা এই শব্দটা বলল। ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কেন অসন্তুষ্ট হচ্ছ? ইন্নামা আতাআল্লাফুহুম, আমি যে এই চারজনকে স্বর্ণ দিয়েছি এই জন্য যে এখনো তারা কুফরি ভাব নিয়ে আছে, যে কোনো সময় কাফের হয়ে যেতে পারে। তাদের হৃদয়টা যেন ইসলামের সাথে সম্পৃক্ত হয়, তাদের হৃদয়টা যেন ইসলামের প্রতি আকৃষ্ট হয়, আমি তাদেরকে মনোরঞ্জন করার জন্য স্বর্ণটা দিয়েছি। এ কথা বলার পর একজন ব্যক্তি রেগে ফায়ার হয়ে, রাগান্বিত হয়ে রসুলের সামনে আসলেন। যে ব্যক্তিটা গায়রুল আইনাইন, চক্ষু দুটো ছিল ছোট এবং ভিতরে ডাবানো, মুশরিফুল ওয়াজনাতাইন, তার গণ্ডদেশ ঝুলে গেছিল, নাতিউল জাবিন, যাদের কপালটা ছিল উঁচু, কাসুল লিহিয়া, দাড়ির পরিমাণ ছিল অনেক, মালহুক মাহলুকুন, যাদের মাথাটা ছিল মুন্ডন করা। কয়েকটা বৈশিষ্ট্য দিয়েছেন। চক্ষুগুলো ছোট ছোট, ভিতরে ঢুকানো। 2, গণ্ডদেশ ঝুলে গেছে। 3, তাদের কপালটা উঁচু থাকবে। 4, তাদের দাড়ি বেশি থাকবে। 5, তাদের মাথা মুন্ডন করা থাকবে। এই 5টা বৈশিষ্ট্য করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, রসুলকে সে বলছে যে ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ। রসুল যখন বলছেন আমি ওই চারজনকে ইসলামের সাথে আকৃষ্ট করার জন্য এই অর্থটা দিয়েছি, তখন সে বলছে ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আপনি আল্লাহকে ভয় করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা না বলে তিনি একটা কথা বললেন, মাইয়ুতিল্লাহা ইযা আসাইতু, তুমি আমাকে বলছো আল্লাহকে ভয় করার জন্য, আমি যদি আল্লাহর আনুগত্য না করি তাহলে কে আর এমন আছে আল্লাহর আনুগত্য করবে? আমি যদি আল্লাহর অবাধ্য হয়ে যাই, তুমি আল্লাহকে তাকওয়া অর্জন করার জন্য, ভয় অর্জন করার জন্য তুমি আমাকে বলছো। ইয়ামানুনি আল্লাহ আলা আহলিল আরদ, আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে আমানত দাতা হিসাবে, আমানত রক্ষার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন, আর তোমরা আমাকে আমানত দানকারী হিসাবে বা আমানত রক্ষাকারী হিসেবে মেনে নিতে পারছো না। আল্লাহ তাআলা আমাকে মেনে নিয়েছে, আল্লাহ তাআলা আমাকে দায়িত্বটা দিয়েছে, আর তোমরা আমাকে এই দায়িত্বটা মেনে নিতে পারছো না। ফাসাআলাহু রাজুলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অর্ডার দেন, আমি তার একটু সাইজ করে দিই। রাবি বলছেন আহসিবুহু খালিদ ইবনে ওয়ালিদ, আমি মনে করছি যিনি আল্লাহর কাছে তাকে হত্যা করার জন্য অনুমতি চেয়েছিলেন তিনি কে? খালিদ বিন ওয়ালিদ। ফামানাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, থাক, তাকে হত্যা করিও না, সে ভুল করেছে। অনেক শিক্ষণীয় বিষয় আছে এখানে। ফালাম্মা ওয়াল্লা, এই ব্যক্তিটি যখন পিছন দিকে ফিরে গেলেন, ক্বালা, তিনি বললেন, ইন্না মিন দি'দি হাযা আও ফি আকিবি হাযা, এই যে লোকটা যে আমাকে বলল ইত্তাকিয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি আল্লাহকে ভয় করো, এই লোকটার বংশধর থেকে কিংবা তার মৃত্যুর পরে তার বংশ থেকে এমন কিছু লোক আসবে, ইয়াকরাউনাল কোরআন, যারা কোরআন পড়বে, লা ইউজাবিজু হানাজিরাহুম, কোরআন পড়বে কিন্তু কোরআনের স্বাদ কণ্ঠনালীর ভিতরে যাবে না, শুধু ঠোঁটেই থাকবে। ইয়ামরুকুনা মিনাদ দ্বীন মুরুকা সাহাম মিনার রমি, তারা দিন থেকে এমনভাবে বিতাড়িত হবে, পালিয়ে যাবে, যেমনভাবে তীর ধনুক থেকে নিক্ষেপ হয়ে যায়। ইয়াকতুলুন আহলাল ইসলাম,
যারা মুসলমান নিজেদের মুসলিম হিসেবে দাবি করে তাদেরকে তারা হত্যা করবে। ওয়ায়াদাউনা আহলাল আওসান, কিন্তু যারা মূর্তি পূজা করে তাদেরকে রক্ষা করবে। মুসলমানদেরকে হত্যা করবে আর মূর্তি পূজকদের রক্ষা করবে। কুল্লা ইন আনা আদরাকতুহুম, আমি যদি তাদেরকে আমার জীবদ্দশায় পেয়ে যাই তাহলে লা আকতুলান্নাহুম কতলা আদ, আল্লাহ তাআলা আদ জাতিকে যেভাবে ধ্বংস করেছে আমিও তাদেরকে কি করব? ধ্বংস করে দেব, শেষ করে দেব, মূলোৎপাটন করে দেব। এই হাদিস থেকে যেটা শিক্ষণীয় বিষয়, আমাদের মাঝে এমন কিছু লোক ইসলামের কথা নিয়ে আসবে, নিজেকে তাকওয়াবান বলবে, দেখে মনে হবে কোরআন এর পাঠক, তার চেয়ে আল্লাহওয়ালা কেউ নেই। পোশাক দেখে মনে হবে একবারে পীরে কামেল, কিন্তু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতে পারে না। তারা কারা? খারিজি। তারা কারা? খারিজি। এই হাদিসের ভিতরে এক নম্বর বৈশিষ্ট্য, রাষ্ট্রপ্রধান যেটা কল্যাণকর মনে করবেন তিনি সেটা করবেন। দুই, আমাদের মাঝে কিছু যুবক আসবে সচরাচর মুরব্বীদের কথা বাদ দিয়েই তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে। তিন, তারা মুরব্বীদের ব্যাপারে কাফেরের ফতোয়া দিবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, মানে তুমি ভুল করছো, তুমি আল্লাহকে ভয় করো। নবীকে এই কথা যদি বলতে পারে, ঠিক যুব সমাজ এই কথা আজকে বলতেছে শাসকদেরকে। আপনাদেরকে আজকে শোনাবো খারিজিদের বৈশিষ্ট্য কি কি, সংক্ষিপ্তভাবে প্রায় 17টা বৈশিষ্ট্য শোনাবো। এক, মুসলমানরা যদি বড় গুনাহ করে, কাবিরা গুনাহ করে, তাদেরকে কাফের মনে করবে। আমাদের সমাজে আছে না, যে কোনো পাপ করলে কাফের হয়ে গেছে, এরা বুঝবেন খারিজি। দুই, তারা মুসলিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করবে। অধিকাংশ সবাই তারা আমল এবং ঈমান দুইটা জিনিসকে এক করে ফেলবে, পার্থক্য করতে পারবে না। তিন, তারা মুসলিম জামাত, মুসলিম যে দল রয়েছে দলের বিরুদ্ধে তারা অবস্থান করবে। তারা মুসলিম জামাতের সাথে থাকবে না, তারা এই মুসলিম জামাতের রক্তকে হালাল মনে করবে, তাদেরকে হত্যা করা তারা জায়েজ মনে করবে। আছে না নাই? চার, তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। শুধুমাত্র কার ক্ষেত্রে? বাদশার ক্ষেত্রে, রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে। তারা ভালো কথা বলবে, কাকে মানতে হবে? শুধু রাষ্ট্রপ্রধানকে। কিন্তু মসজিদের আশেপাশে তার বাড়ির নিস্তারা নিজের ঘরের স্ত্রী সালাত আদায় করছে না, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, এটা মানবে না। শুধু সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইউটিউবে অজস্র বক্তব্য দিয়ে যাবে। কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে যারা অবস্থান করবে তাদের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করবে। পাঁচ, তাদের মধ্যে অশিক্ষিত লোক বেশি দেখা যাবে। কোরআন সুন্নাহ যুবক হবে, বয়সে কম হবে, জ্ঞানে কম হবে, তাদের মাঝে জাহেলের সংখ্যা বৃদ্ধি হবে। জাহেল বলতে কি? তাদের মধ্যে দুনিয়ার জ্ঞান থাকবে কিন্তু কোরআন সুন্নাহর জ্ঞান থাকবে না। দুই একটা হাদিস জানবে, দুই একটা আয়াত জানবে, এই আয়াতকে সামনে রেখে সরকারের বিপক্ষে যেগুলো যায় সেগুলো দ্বারা মাসালা দিবে। ছয়, তাদের চেহারাতে, তাদের পোশাকে মনে হবে খুবই আল্লাহওয়ালা। তারা অনেক সালাত আদায় করবে, অধিক সিয়াম পালন করবে, অধিক কোরআন তেলাওয়াত করবে, এবং কি তাদের সালাত, তাদের সিয়াম, তাদের কোরআন তেলাওয়াত, তাদের পোশাক দেখে মনে হবে আমি তার কাছে নিঃস্ব, সে আমার চেয়ে অনেক বেশি উপরে। আল্লাহ রাসূল বলছেন এগুলো তাদের কোনো কাজে আসবে না। তাদের সালাতের মোকাবেলায় তোমাদের সালাত হবে তুচ্ছ। সাত, যুবক সমাজ শরীয়তের জ্ঞান ছাড়াই ফতোয়া দেবে, কাফেরের ফতোয়া দিবে। তাদের পুঁজি থাকবে কম কিন্তু ফতোয়া থাকবে বেশি। আল্লাহ রাসূল বলছেন তারা কোরআন পড়বে কিন্তু তাদের কোরআনের শব্দ মুখ দিয়ে বের হবে কিন্তু সারটা ভিতরে যাবে। আছে না নাই? আছে।
কেউ আপনার কৌতুক করতেছে, কেউ গান বাজনা করতেছে, কেউ কমেডি করতেছে, কেউ বিভিন্ন নাটক সিনেমার মানে আলোচনার মঞ্চে গিয়ে বলতেছে, সরকারকে কাফের ঘোষণা করতেছে, কিন্তু তাদের ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান নেই। 8 নাম্বার, তাদের মাঝে সাহাবেদের আলোচনা থাকবে না, ইমামদের আলোচনা থাকবে না, দ্বীনের যারা পণ্ডিত আছে, গভীর জ্ঞানের অধিকারী, তাদের রেফারেন্স থাকবে না। শুধুমাত্র তারা নিজেদের যে বুঝটা আছে এই বুঝটাই আলোচনা করবে। 9 নাম্বার, তারা বেশি অহংকারী হবে, জ্ঞানের অহংকার গৌরব প্রকাশ করবে, বড় বড় আলেমদের সাথে বাহাস মোনাজারা করতে চাইবে, যে আমি বাহাস করব, দেখি ওর জ্ঞান কতটুকু আছে। 9 নাম্বার। 10 নাম্বার, 9 নাম্বার, যে তাদের অনুসারী যারা হবে, এই অনুসারীরা সবচেয়ে কম বয়সী থাকবে। যারা খারেজি হবে তাদের মুরব্বীরা অনুসারী হবে না, অনুসারী কারা হবে? নৌজওয়ান যুবক, যাদের শরীয়তের জ্ঞান নেই তারা। 10, তারা দলিল পেশ করবে, যে দলিলগুলো আল্লাহ তাআলা কাফেরদের জন্য নাজিল করেছে, কাফেরদের বিপক্ষে, সেগুলো ব্যবহার করবে মুসলমানদের বিপক্ষে। যে দলিলগুলো, আয়াতগুলো কাফেরদের বিপক্ষে আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেইগুলো ব্যবহার করবে কার বিপক্ষে? মুসলমানদের বিপক্ষে। 11 নাম্বার, হাদিসের ব্যাপারে তাদের জ্ঞান কম থাকবে, কোরআন তেলাওয়াত বেশি থাকবে, কোরআনের আয়াত দ্বারা তারা দলিল পেশ করবে, হাদিসকে অস্বীকার করবে। 12 নাম্বার, যে কোনো কাজ যেন তাড়াতাড়ি বাস্তবায়ন করা যায় তাড়াহুড়া করবে, এখনই সিদ্ধান্ত নিতে হবে, এখনই যান, ওরে এখনই মারবো, ও এখনই তার ক্ষমতাচ্যুত করতে হবে। 13 নাম্বার, তাদের মধ্যে যারা নিজেদের মধ্যে আপোষ করতে পারে না, নিজেদের মাঝে বেশি বেশি দলে বিভক্ত হবে, প্রত্যেকেই আলাদা আলাদা দল করে তারা নিজেদেরকে নেতা হিসেবে পরিচয় করবে। 14 নাম্বার, তারা মানুষের কাজগুলোকে ধারণাবশত দেখে হুকুম বাস্তবায়ন করবে। এটা হাদিসে আছে নাকি, কোরআনে আছে নাকি, ইসলামে এটা আছে কিনা নাই, এই বিষয়টা তারা তদন্ত করবে না, তদন্ত ছাড়াই ধারণাবশত তারা ফতোয়া দিবে। 15 নাম্বার, শরীয়তের বিধানের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, যুদ্ধের ক্ষেত্রে, মাসআলা তর্ক বিতর্কের ক্ষেত্রে তারা বলিষ্ঠ কণ্ঠস্বর হবে, তাদের কণ্ঠের মধ্যে বিকট আওয়াজ থাকবে, তারা কর্কশ ভাষী হবে, তারা কঠোরতা অবলম্বন করবে, কথায় কথায় মানুষকে কাফের ফতোয়া দেবে। 16 নাম্বার, তাদের ধৈর্যের পরিমাণ কম থাকবে, তাদের অদূরদর্শিতা থাকবে, যে কোনো কাজের ফলাফল হাতে নাতে পাওয়ার জন্য তারা ব্যস্ত থাকবে, তাৎক্ষণিক তারা ফলাফল পাওয়ার জন্য চেষ্টা করবে। 17 নাম্বার, তাদের গুণাগুণ বা বৈশিষ্ট্য হচ্ছে মূর্তি পূজারী যারা তাদেরকে ছেড়ে দিবে, আর মুসলিম শাসকদেরকে তারা হত্যা করবে। আজকে আছে না নাই? সমাজে আছে। যাক, রাত লম্বা হয়ে গেল, আলোচনা লম্বা করেছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জ্ঞান অর্জন করে প্রকৃত সালফে সালেহীনদের অনুসারী হওয়ার তৌফিক দান করুন, আমিন। আমাদের প্রজন্ম যারা রয়েছে তাদেরকে যেন আল্লাহ তাআলা পরিপূর্ণ হেদায়েত তৌফিক দান করেন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।